শীতকালে খেতে ভালো লাগে এরকম বিশেষ কিছু খাবার রয়েছে। হাঁসের মাংসও কিন্তু এর মধ্যে একটি। প্রসেস করার ভয়ে অনেকেই আছেন যারা হাঁসের মাংস খেতে চান না। এছাড়াও হাঁসের মাংসের নিজস্ব একটা গন্ধ থাকে, অনেকেই আছে এর জন্য হাঁসের মাংস পছন্দ করেন না। কিন্তু এভাবে রান্না করলে হাঁসের মাংসের গন্ধ অনেকটাই চলে যাবে। মাটির একটি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। গরম হয়ে আসা তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ। গরম তেলে এগুলোকে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। গরম তেলে পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা, সাথে দিয়ে দেব একটু মরিচ বাটা। সবগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। এবার একটি বাটিতে আমি নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য আমি দিয়ে দেব সামান্য একটু পানি। মশলা কষানোর এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন মাটির হাঁড়িতে লেগে না যায়, মশলা যাতে পুড়ে না যায়, এজন্য আমি আরও খানিকটা পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করলে বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। কড়াইয়ে এবার দিয়ে দেব আগে থেকেই পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকটা সময় নিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নেব। মাংস কষানোর এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চা চামচ পরিমাণ টমেটো সস। আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন। আমার মাংস কষানো প্রায় হয়ে এসেছে। মাংস সিদ্ধ হওয়ার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি পানি। হাঁসের মাংস যেহেতু অন্যান্য মাংসের তুলনায় একটু বেশি শক্ত হয়, তাই এই রেসিপি তৈরি করার জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ঝোল দেওয়া হয়ে গেলে আমি এবার একটি ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলোকে 30 মিনিটের মতো পরিমাণ সময় সিদ্ধ করে নেব। ঢাকনা সরিয়ে একবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢেকে দিয়ে অপেক্ষা করব ঝোল শুকিয়ে আসা পর্যন্ত। দেখেই বোঝা যাচ্ছে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে এসেছে। মাংস সিদ্ধ হয়ে এলে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এবং মাংসের ওপর ছিটিয়ে দেব খানিকটা ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরার গুঁড়া মাংসের কালার এবং স্মেল দুটাকেই খুব সুন্দর করবে। এবার মাংসগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর। আমার রান্না এবার সম্পূর্ণরূপে রেডি হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত বেশি সুন্দর হয়েছে। গন্ধের জন্য যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না, তারা বাসায় এভাবে